রাধে রাধে বন্ধুরা, নবদ্বীপ যাওয়া থেকে আসা পর্যন্ত একটু ভিডিও করে রেখেছি, সেটা সকলকে দেখাচ্ছি। হাওড়া ব্রিজ হয়ে হাওড়া স্টেশনে এলাম, ট্রেনে বসেছি, এবার নামার পালা। নামার আগে সানগ্লাসটা পরলাম, প্রচণ্ড রোদ ছিল, ট্রেনটা বেরিয়ে গেল। এই যে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেছি, বাড়ি পৌঁছে গেছি, বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি, মায়ের সাথে দেখা করলাম। তারপরে গিয়ে যে ভোগ দিলাম কাঁঠাল দিয়ে, তারপর একটু বাগানে গেলাম, আবার উঠোনে দাঁড়িয়ে একটু ইয়ে তারপরে মধ্যাহ্নভোগে রান্না করছি। সেদিন বৌদি বাড়ি ছিল না, একটু অফিসের কাজে কলকাতায় গেছিলো। বৌদিও কাজ করে, তা গিয়ে আমাকে ভোগের রান্নাটা করতে হলো। আমার দিদি ছিল, কিন্তু ও প্রসাদভুজি না দেখে আমাকে গিয়ে রান্না করে তারপরে ভোগ লাগাতে হলো। এই যে সেদিনকার মধ্যাহ্নভোগে তারপর একটু বেলা পড়লে গোপালের একটা বাগান আছে, সেখানে গেলাম। আম হয়েছে গাছে, দেখুন, সুপারি গাছ, নারকেল গাছ, কলা গাছ সবই টুকটুক আছে। সন্ধ্যায় মহাপ্রভু দর্শনে গেলাম। মহাপ্রভু সেদিন বিষ্ণুপ্রিয়া সেজেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপর গুরুবাড়ি গেলাম, আমার বলদেবের বিগ্রহ সকলে দর্শন করুন, আমার গুরুদেবকে সকলে দর্শন করুন। আর সেখানে সন্ধ্যাবেলা আমার ছোটদা বৌদি বসে কীর্তন করছিলেন। এটা পরের দিন সকালে গোপালের সিঙ্গার, বাল্যভোগ, আবার মায়ের সাথে একটু বসলাম কৃষ্ণকথা। তারপর দিন মেজদির বাড়ির মধ্যাহ্নভোগে গেছিলাম, সেই মেজদির বাড়ির ঠাকুর দর্শন করুন। গোপালের আর একটা ছোট্ট বাগান, সেখানে কুমড়ো চাষ করেছে বঞ্জির জামাই। আর এখানে বাপের বাড়িতে দেখুন গাছের ফুল তুলেছি। আবার একটু ঘুরু বৌদির সাথে দর্শনে। একদিন মহারানী ভোগ হয়েছিল, সেটা। এই যে নাটোয়া গৌর সুন্দরকে সকলে দর্শন করুন। এই বিগ্রহ বেশি দিনের না, এর ইতিহাসও একদিন শোনাবো। এই যে সকালবেলা মর্নিং ওয়াক, মালা গেঁথেছি, গোপালকে সিঙ্গার করা হলো। তারপর বাগান পরিষ্কার, বৃষ্টি হয়েছে, আম কুড়িয়েছি, কী না ভালো লেগেছে। নিজে হাতে মালা গেঁথে গোপালদের সাজিয়েছি। এই একটা আলাদাই মজা, একটা আলাদাই শান্তি, এর বলে বোঝানো যাবে না। পরের দিন ভোগে দিয়ে আবার বাড়ি ফেরার পালা। এই যে স্টেশন, বাড়ির গলির মুখে দাঁড়িয়ে আছি, আসার সময় একটু তুলেছি। আর এই যে টোটো করে আসছি, এ হচ্ছে আমার স্কুলেরই বাগান ছিল, পঞ্চবটি বন। আর বাড়ি পৌঁছে গেছি।